দেখো রাশিবিজ্ঞানের ১ম কোশ্চেন শর্ট কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি ১ম এ। ফার্স্ট কোশ্চেন দেখো ১ নাম্বারের। বলেছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় বোঝা গেল। ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা আছে যেখানে শ্রেণীর মধ্যবিন্দু বলে দিয়েছে। তাহলে মধ্যবিন্দু যেহেতু বলে দিয়েছে তাহলে আমরা মধ্যবিন্দুর মানটা দেওয়া আছে 77 আমরা মার্ক করে নিয়েছি মধ্যবিন্দু কত 77 তাই না? আবার শ্রেণী দৈর্ঘ্য কত বলে দিয়েছে? শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 10 যদি হয় তাহলে শ্রেণীর নিম্ন সীমা কত হবে? শ্রেণীটির কি বলেছে? শ্রেণীর নিম্ন সীমা কত? দেখো নিম্ন সীমার আমরা ফর্মুলা করিয়েছিলাম। নিম্ন সীমার ফর্মুলা কি হয়? নিম্ন সীমা এর ফর্মুলা হচ্ছে মধ্যসীমা বিয়োগ শ্রেণী দৈর্ঘ্য কি হয়? শ্রেণী দৈর্ঘ্য বাই 2 এই তো? সেক্ষেত্রে আ মধ্যসীমা কি দেওয়া আছে কোশ্চেনে? মধ্যবিন্দু বা মধ্যসীমা দেওয়া আছে 77 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য কত? 10/2 তাহলে কত হবে? 77 মাইনাস 5 তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 72 তাহলে আমরা নিম্ন সীমা কত পেয়ে গেলাম? 72 ঠিক আছে? চলো ২ নাম্বার কোশ্চেন। ২ নাম্বার কোশ্চেনে কি বলেছে দেখো। ২ নাম্বার কোশ্চেনে বলে দিয়েছে ১০৫ ১০৫ থেকে ১৪০ ওকে? এই শ্রেণীটির এই শ্রেণীর এই শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে 14 পরিসংখ্যা কত দিয়ে দিয়েছে? 14 যদি হয় তাহলে পরিসংখ্যা ঘনত্ব কত হবে? কি জানতে চেয়েছে? পরিসংখ্যা ঘনত্ব কত? আচ্ছা, পরিসংখ্যা ঘনত্ব বলতে আমরা কি বুঝি? পরিসংখ্যা ঘনত্ব বলতে বুঝি আমরা পরিসংখ্যা ভাগ পরিসংখ্যা ভাগ কি হবে? শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা, পরিসংখ্যা কত দেওয়া আছে আমাদের? পরিসংখ্যা দেওয়া হচ্ছে 14 আর শ্রেণী দৈর্ঘ্য কি করে পাওয়া যায়? এই যে উচ্চ শ্রেণীর সীমানা থেকে নিম্ন শ্রেণীর সীমানা বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে কত হবে? 140 মাইনাস 105 অর্থাৎ কত? 14 বাই কত? 35 তাহলে এটা হয়ে গেল পরিসংখ্যা ঘনত্ব। আমরা যদি ভাগ করি তাহলে ভাগ করে কত পাবো? 0.4 এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে? চলো ৩ নাম্বার কোয়েশ্চেন। নেক্সট ৩ নাম্বার কোয়েশ্চেনে বলেছে 20, 12, 22, 7, 8, 18, 25 তথ্যের প্রসার। কি বলেছে? তথ্যের প্রসার কত হবে? তথ্যের প্রসার জানতে চেয়েছে। প্রসার কি করে বেরায়? প্রসারের ফর্মুলা হচ্ছে আমরা যে তথ্যটা দেওয়া থাকবে সেই তথ্যের সবথেকে বৃহত্তর মানটিকে খুঁজব। দেখো যে তথ্যগুলোতে যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের মধ্যে সবথেকে বৃহত্তর সংখ্যা কি আছে? 25 মাইনাস আচ্ছা সর্বনিম্ন কি আছে? সর্বনিম্ন আছে 7 তাই না? তাহলে বিয়োগ যদি করি তাহলে বিয়োগ করে কত পাচ্ছি? 18 তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল? 18 নেক্সট ৪ নাম্বার কোয়েশ্চেন। ৪ নাম্বার কোয়েশ্চেনে বলেছে 1 to 10, 11 to 20, 21 to 30, ডট, ডট।
বলেছে শ্রেণী দৈর্ঘ্য কত হবে? জানতে কি চেয়েছে? শ্রেণী স্যার, দৈর্ঘ্য কত? হ্যাঁ, বলো। ইয়েলো পেনটা দিয়ে করলে বেশি ভালো হতো, লালটা দিয়ে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে। এরপর থেকে ওটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ। শ্রেণী দৈর্ঘ্য জানতে চেয়েছে। শ্রেণী দৈর্ঘ্য কত হবে তাহলে? শ্রেণীর দৈর্ঘ্য বের করতে গেলে আমাদেরকে ১ম কথা দেখতে হয় যে এই যে যেখানে শেষ হচ্ছে আর যেখানে শুরু হচ্ছে, এইটাকে সবসময় ম্যাচ করাতে হবে। অর্থাৎ এটা যদি ম্যাচ না করে, তাহলে আমরা কিন্তু সরাসরি শ্রেণীর দৈর্ঘ্য বের করতে পারবো না। আমাদেরকে এটা ম্যাচ করাতে হবে। তাহলে যে তথ্যটা দেওয়া আছে, এই তথ্যের মানটাকে দেখো তো আমরা এভাবে লিখছি, লেখা যাবে কিনা? 1 থেকে দেওয়া আছে কত? 10, তাই তো? 1 থেকে 10 দেওয়া আছে। আবার দেখো 11 থেকে 20 দেওয়া আছে। আবার দেখো কত 21 থেকে কত দেওয়া আছে? 30 দেওয়া আছে, তাই না? তাহলে 1, 1 করে গ্যাপ আছে না? এই 1 যেটা গ্যাপ ওকে আমরা ডিভাইড করছি 2 দিয়ে। তাহলে কত হবে? 0.5। এবার 0.5 কি করব? এই নিম্ন মানগুলোর সাথে কি করব? বিয়োগ করব। আর উচ্চ মানগুলোর সাথে কি করব? 0.5 যোগ করব। ওকে? তাহলে কত হচ্ছে দেখো, এটা হয়ে যাবে 0.5 থেকে কত? 10.5, তারপরে 11 থেকে 0.5 বিয়োগ করব, তাহলে কত হবে? 10.5 থেকে কত? 20.5, আবার 20.5 থেকে হয়ে যাবে 30.5। দেখো সম্পূর্ণটা ম্যাচিং করে দিয়েছি। এবার আমরা শ্রেণী দৈর্ঘ্য বের করতে পারবো। আমাদের ফর্মুলা অনুযায়ী শ্রেণী দৈর্ঘ্য, সমান কি হবে? উচ্চ মান থেকে নিম্ন মানটাকে বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? হবে হচ্ছে 10.5 মাইনাস 0.5, তাই না? তাহলে বিয়োগ করলে কত পেয়ে যাবো? 10। তাহলে আমাদের শ্রেণী দৈর্ঘ্য কত চলে আসলো? 10। নেক্সট ৫ নম্বর কোয়েশ্চেন। ৫ নম্বর কোয়েশ্চেনে দেখো, বলেছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীর মধ্যবিন্দু কি দেওয়া আছে? শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। এই কালারটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? মধ্যবিন্দু দেওয়া আছে কত? 10, 20, 30, 40 করে ডট, ডট করে দেওয়া আছে। বলছে যে শ্রেণীর মধ্যবিন্দু, যে শ্রেণীর মধ্যবিন্দু, যে শ্রেণীর মধ্যবিন্দু 30, যে শ্রেণীর মধ্যবিন্দু 30 তা নির্ণয় করো। তাহলে মধ্যবিন্দু 30 যেহেতু জানতে চেয়েছে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? আমরা জানি শ্রেণী দৈর্ঘ্য, আমরা জানি শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 20 মাইনাস 10, তাই তো? তাহলে কত হচ্ছে? 10। এবার যে শ্রেণীটির মধ্যবিন্দু বলেছে 30, তা নির্ণয় করতে বলেছে। তাহলে যে অপশনগুলো দিয়েছে সেই অপশনগুলো আমি একটু লিখছি দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অপশনগুলো দিয়েছে একটা 4.5 থেকে 15.5, নেক্সট অপশন দিয়েছে 15.5 থেকে 24.5, নেক্সট বলেছে 24.5 থেকে 35.5, অ্যান্ড নেক্সট বলেছে 35.5 থেকে 44.5। ওকে? এই কটা শ্রেণী দিয়ে দিয়েছে। এবার এখান থেকে কি জানতে চেয়েছে? এখান থেকে জানতে চেয়েছে আমাদেরকে শ্রেণী দৈর্ঘ্যটা দিয়ে আমরা শুরু করছি। আমাদেরকে জানতে কি চেয়েছে? মধ্যবিন্দু। যেটির মধ্যবিন্দু যথাক্রমে দেওয়া আছে যেটি 30, সেই মানটা বের করতে হবে। তাহলে নিম্ন শ্রেণীর সীমানা কত হবে বলো তো? নিম্ন শ্রেণী, শ্রেণী
সীমা কত হবে? 30, 30 মাইনাস 10, কারণ 10, 10 করে চেঞ্জ হবে। শ্রেণী দৈর্ঘ্য 10 করে আছে। আর মধ্যবিন্দু 30 বলেছে। তাহলে 30 থেকে 10 যদি আমরা সরি 10 কেন? ১ মিনিট সরি। ১০ এসছিল হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এই শ্রেণী দৈর্ঘ্যকে কি করব? আমরা দুটো পার্টে ভাগ করব। তাহলে কত করে হবে? ৫, ৫ করে হবে। তাহলে নিম্ন শ্রেণীর সীমানা থেকে কি করব? ৫ বিয়োগ করব অর্থাৎ 25। আর উচ্চ শ্রেণীর সীমার সাথে আমরা কি করব? 30 এর সাথে 5 যোগ করে দেব। তাহলে কত হবে? 35। তাহলে দেখো এদের মধ্যে গ্যাপ কত করে আছে? ১০ আছে। যেটা আমাদের শ্রেণী দৈর্ঘ্য এসছে ১০। ঠিক আছে? তাহলে নিম্ন শ্রেণীর সীমানা কত আসলো? 25 আর উচ্চ শ্রেণীর সীমানা কত আসলো? 35। এবার যেহেতু এখানে প্রত্যেকটা ম্যাচ করছে না, তার জন্য আমরা 0.5 কি করব? যোগ করব এবং 0.5 আবার বিয়োগ করব। তাহলে 25 থেকে যদি 0.5 বিয়োগ করি, তাহলে হয়ে যাবে 24.5। আর 35 এর সাথে যদি 0.5 যোগ করি, তাহলে হয়ে যাবে 35.5। তাহলে আল্টিমেটলি আমরা কি পেয়ে গেলাম? আমাদের মধ্যমা শ্রেণীটা পেয়ে গেলাম 24.5 থেকে 35.5 এর মধ্যে। ওকে? নেক্সট, সত্য মিথ্যার কিছু বক্তব্য দিয়েছে। বলেছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0। পরিসংখ্যা বহুভুজ আঁকার জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের পরিসংখ্যা মানে যে শ্রেণীটা দেওয়া থাকবে তার ঠিক আগের পরিসংখ্যাটা হবে 0। কারণ দেখো আমরা যে কোনো গ্রাফ আঁকি না, এই গ্রাফ যখন আমরা আঁকি তখন আমরা পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে যে পরিসংখ্যাগুলো দেওয়া থাকে সেগুলো গুনে মানগুলো বসাই। এরকম বিভিন্ন পয়েন্ট আসে, এরকম বিভিন্ন পয়েন্টগুলো আমরা গুনে বসাই পরিসংখ্যাগুলো। তারপর আমরা এইভাবে করে ড্র করি, তাই না? তো যে পরিসংখ্যাটা ১ম এ দেওয়া থাকে তার আগের পরিসংখ্যাটাকে আমরা সবসময় কি ধরি? 0 মূল বিন্দু। আর মূল বিন্দু থেকে আমরা কি করি? যুক্ত করে দিই। ওইজন্য এখানে বলেছে যে ১ম শ্রেণীর পরিসংখ্যার আগের পরিসংখ্যাটা সর্বদা কি হবে? মূল বিন্দু অর্থাৎ O00 তে থাকবে। ঠিক আছে? তাহলে কত হবে? 0 হবে। তাহলে বক্তব্যটা কি বলেছে? একদম সত্য বলেছে। ২ নাম্বার। নেক্সট বলেছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু ১০। মধ্যবিন্দু কি বলে দিয়েছে? আমি মার্ক করছি কি বলতে চাইছে ওরা। ওরা বলে দিয়েছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু কত বলে দিয়েছে? ১০। আর কি বলেছে? শ্রেণী দৈর্ঘ্য। কি বলেছে? শ্রেণী দৈর্ঘ্য। কত বলেছে শ্রেণী দৈর্ঘ্য? ৬ যদি হয়, তাহলে বলেছে নিম্ন শ্রেণী সীমা। নিম্ন শ্রেণী সীমা কত হবে? নিম্ন শ্রেণীর সীমা ৮ হবে। কত হবে? ৮ হবে। তাহলে আমরা নিম্ন শ্রেণী সীমার ফর্মুলা একটু আগে দেখলাম। কত হয় নিম্ন শ্রেণী সীমার ফর্মুলা? মধ্যবিন্দু বিয়োগ শ্রেণী দৈর্ঘ্য ভাগ ২ অর্থাৎ 6/2। তাহলে কত হবে? 10 মাইনাস 3 অর্থাৎ 7। তাহলে আমাদের হিসাবে অ্যান্সার আসছে 7, ওদের হিসাবে কত আসছে? ওরা বলছে ৮। তাহলে বক্তব্যটা মিথ্যা। নেক্সট ৩ নাম্বার কোয়েশ্চেন। ৩ নাম্বার কোয়েশ্চেনে বলেছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব বলতে বোঝায় কোনো একটা শ্রেণী বিন্যাসিত রাশি তথ্যের কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে বোঝায় কি? পরিসংখ্যা ঘনত্ব। অ্যাকচুয়ালি পরিসংখ্যা ঘনত্বটা কি জিনিস দেখো? পরিসংখ্যা ঘনত্ব বলতে বোঝায় পরিসংখ্যা ঘনত্ব। কি হলো? কে আবার এত পরে রিকোয়েস্ট পাঠাচ্ছে? ১ মিনিট সরি। পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব বলতে বোঝাচ্ছে যে মোট পরিসংখ্যা বাই কি? শ্রেণী দৈর্ঘ্য। বাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাই না? তাহলে বক্তব্যটা কি হবে? মিথ্যা। কারণ কোয়েশ্চেনে বলে দিয়েছে শ্রেণী পরিসংখ্যা আর মোট পরিসংখ্যার অনুপাতকে।
নেক্সট। এবার চলে আসছি আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। ৩ নাম্বার কোয়েশ্চেন। ৩ এর ১ নাম্বার। ৩ এর ১ নাম্বার বলেছে একটা ছক দিয়েছে। দেখো একটা ছক দিয়েছে, একটা তথ্য দিয়েছে। এই তথ্যে ১ম এ আছে শ্রেণী। শ্রেণীর সীমা দেওয়া আছে ১ম এ। নেক্সট কি আছে? পরিসংখ্যা আছে। পরিসংখ্যা আছে। ঠিক আছে? কি দেওয়া আছে শ্রেণীর সীমাটা? 70 to 74 এখানে দেওয়া আছে 3। তারপরে কি আছে? 75 to 79 কত দেওয়া আছে? 4। 80 to 84 কত দেওয়া আছে? 5। 85 to 89 কত দেওয়া আছে? 8। ওকে? তাহলে বলেছে ওপরের পরিসংখ্যা বিভাজন তালিকায় ১ম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত? জানতে কি চেয়েছে? ১ম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত হবে? তাহলে ১ম কথা হচ্ছে যে শ্রেণীর সীমাগুলো দিয়েছে ওগুলোতে অ্যাকচুয়ালি দেখো গ্যাপ আছে ১ করে, তাই না? তাহলে আমাদের ১ম যেটা কাজ সেটা হচ্ছে ১ম শ্রেণীর সীমানাটাকে সাজিয়ে নেওয়া। ঠিক আছে? তাহলে ১ম শ্রেণীর সীমানাটাকে যদি সাজিয়ে নিই তাহলে কি হবে? ১ম শ্রেণীর সীমানাকে যদি সাজাই তাহলে 69.5 থেকে হয়ে যাবে কত? 74, 74.5। বুঝতে পারলে এটা কি করে হলো? ১ম এ যেহেতু এদের মধ্যে ১ গ্যাপ পড়ে আছে, ১ কে ২ দিয়ে ভাগ করলাম অর্ধেক। নিম্ন শ্রেণীর সীমানার সাথে কি করলাম? ০.৫ বিয়োগ করলাম। আর উচ্চ শ্রেণীর সাথে কি করলাম? ০.৫ যোগ করে দিলাম। তাহলে আমরা অ্যাকুরেট শ্রেণী সীমানাটা পেয়ে গেলাম। এবার আমাদের দরকার শ্রেণী দৈর্ঘ্য। এটা আমরা শ্রেণী কি বের করলাম? শ্রেণী সীমানা বের করলাম। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। কি দরকার? শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য কত হবে? 74.5 মাইনাস 69 পয়েন্ট কত? 5। তাহলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করে কত পাচ্ছি? 5, তাই না? তাহলে পরিসংখ্যা ঘনত্ব বলতে আমরা কি বুঝি? পরিসংখ্যা, পরিসংখ্যা ঘনত্ব বলতে আমরা বুঝি শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা ভাগ কি? শ্রেণী দৈর্ঘ্য, তাই না? ভাগ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে ভাগ যদি করি কত পাচ্ছি? 3/5 অর্থাৎ 0.6। এটা অ্যান্সার। খুব সিম্পল। নেক্সট কোয়েশ্চেন করেছে ৩ এর ২ নম্বরে। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যমান বলেছে এ। কি বলেছে? মধ্যমান। মধ্যমান বলে দিয়েছে এ। ঊর্ধ্ব সীমা কি বলে দিয়েছে? ঊর্ধ্ব সীমা। ঊর্ধ্ব সীমা বলেছে বি। তাহলে বলেছে নিম্ন সীমা কত হবে? কি জানতে চেয়েছে? নিম্ন সীমা কত? নিম্ন সীমা কত? তাহলে একটা শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান কত আছে? এ। ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা কত? বি। মধ্যমান, মধ্যমান কত হবে? ঊর্ধ্ব, ঊর্ধ্বসীমা যোগ নিম্ন সীমা ভাগ কত? ২, তাই না? তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসিয়ে দিই, তাহলে ভ্যালু বসানোর পর আমরা কি পাবো? a = b প্লাস নিম্ন সীমাকে যদি আমরা x ধরে নিই, তাহলে b প্লাস x/2।
তাহলে ক্যালকুলেশন করে কত পেয়ে যাবো? এক্স এর ভ্যালু 2a মাইনাস b, তাই না? এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট 3 নাম্বার। 3 নম্বর বলেছে, অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজনের ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা। ঊর্ধ্বসীমা কি দেওয়া আছে? ঊর্ধ্বসীমা কত দেওয়া আছে? ঊর্ধ্বসীমা 60 দেওয়া আছে। তারপরে নিম্নসীমা কি? নিম্নসীমা নিম্নসীমা কত দেওয়া আছে? নিম্নসীমা দেওয়া আছে 10। বলেছে মধ্যমান কত হবে? কি জানতে চেয়েছে? জানতে চাইছে মধ্যমান কত হবে? তাহলে মধ্যমান কি করে পাওয়া যায়? ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমাকে যোগ করব, ঠিক আছে? কি করব? ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা যোগ করব বাই কত? 2। তাহলে কত হচ্ছে দেখো, 60 প্লাস 10/2 অর্থাৎ 70/2 অর্থাৎ 35 হলো আমাদের কি? মধ্যমান। ওকে? এই টাইপের কোশ্চেনগুলো 2 মার্কের পড়বে। এবার আমরা চলে আসছি 3 মার্কের কোশ্চেন। ঠিক আছে? 3 মার্কের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। 3 তো অ্যাকচুয়ালি 4 নাম্বার পড়ছে। 4 নাম্বার। সিরিয়াল ওয়াইজ 4 এ পড়ছে। 4 এর 1 নাম্বার কোশ্চেন। এখানে একটা তথ্য দিয়েছে। কি তথ্য দিয়েছে? একটা দৈনিক লাভ। কি বলেছে? দৈনিক লাভ। আর দিয়েছে পরিসংখ্যা। আর কি দিয়েছে? পরিসংখ্যা। তাই না? দৈনিক লাভ কত দিয়েছে? 0 থেকে 50। প্রতিদিন লাভ হয় 0 থেকে 50 টাকা লাভ হয় এরকম কতদিন? 8 দিন। 50 থেকে 100 টাকা লাভ হয়। কত? 50 থেকে 100 টাকা লাভ হয় এরকম কদিন? 15 দিন। 100 থেকে 150। 100 থেকে 150 টাকা লাভ হয় এরকম কদিন? 10 দিন। যদি হয় তাহলে বলেছে নিচের এই তালিকা থেকে কি বলেছে? পরিসংখ্যা বিভাজন তোমার হচ্ছে যে চিত্রটা, সেই চিত্রটা আঁকতে বলেছে। ওকে? তাহলে এ সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? গ্রাফ করতে হয়। আমরা গ্রাফ এঁকে ১ম এ কি করব? মার্ক করে দেব। কত মার্ক করব? 50, 100, 150, 200, তাই না? এদিকে 0 থেকে শুরু করে 0 থেকে 1, 2, 3, 4 এরকম মার্ক করতে পারো। তাহলে 0 থেকে 50 এর মধ্যে কত আছে? 8 অব্দি আছে। তাহলে এরকম 1, 2, 3, 4, 5 করে 8 অব্দি গুনবে, মার্ক করে দিবে। আবার 50 থেকে 100 এর মধ্যে কত আছে? 15। তাহলে গুনে, গুনে 15 ঘর উপরে যাবে, বক্স করে দিবে। জাস্ট এখানে গুনবে। এখানে 15 অব্দি গুনবে। 15 অব্দি গুনে যতদূর যাবে ডট, ডট করে এ অব্দি যুক্ত করে দেবে। তারপরে দেখো 10 আছে। তাহলে আবার এখানে 10 পর্যন্ত গুনবে। আবার এটুকু মার্ক করে দেবে। এভাবে ছবিটা এঁকে নেবে। তাহলেই হয়ে গেল কমপ্লিট। এইভাবে যে গ্রাফগুলো আছে এগুলো গ্রাফগুলো তো এখানে আঁকা সম্ভব না। গ্রাফগুলো তোমাদেরকে টিউশনে যেভাবে বুঝানো হয়েছিল ছবি এঁকে, এঁকে আ ওইভাবে একটু প্র্যাকটিস করো। বইয়ের অঙ্কগুলোই করো। বইয়ের মধ্যে থেকেই এই বড় কোয়েশ্চেনগুলো বেশিরভাগ ঘুরে ফিরে দেয়। ঠিক আছে? তো শর্ট কোয়েশ্চেনগুলো আমি একটু হালকা করে আলোচনা করে দিলাম কি টাইপের শর্ট কোয়েশ্চেনগুলো আসে। বড় কোয়েশ্চেনগুলো বেশি বেটার হবে বই থেকেই করা। কিছু এক্সাম্পল ও ফলো করতে পারো। ওকে?